হ্যাপি নতুন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এখন সকাল 9:45 বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। গাছ থেকে এত আম পড়ে যাচ্ছে যে আমগুলো দেখে ভাবছি রোজই তো চাটনি হচ্ছে আর আমের ডাল হচ্ছে, আজকে কি করা যায়। কত আম পড়ে গেছে দেখুন, খানিকটা কুটেও ফেলেছি। তাই ভাবলাম যে একটু আম সত্য করি। শুনেছি এর আগে কোনোদিন কাঁচা আমের আম সত্য করিনি, এর আগে পাকা আমের আমসত্ত্ব করেছি। তো একবার ভাবলাম ট্রাই করেই দেখি কেমন হয়। ওয়েদারটা আজকে খুব একটা ভালো নয়, বেশ মেঘলা মেঘলা করেছে। তো এখানে বেশ খানিকটা আম ঝুড়িতে এখনও রয়েছে। আর এই যে আমগুলো কেটেও ফেলেছি, এগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রাখি, তাহলে কালো কষ্টটা উঠে যাবে। আমগুলো অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কষগুলো উঠে গেছে। জলটা চেঞ্জ করে প্রেশার কুকারে নুন দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। দেখি প্রথমবার করছি কেমন হয়, কিন্তু ওয়েদারটা আজকে একটু গোলমাল করছে, আকাশে বেশ মেঘ মেঘ করছে। দেখি বেলায় কি হয়। এই যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে এখানে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। সেটা একটা সিটি দিতে আমগুলোর যা পরিস্থিতি হয়েছে, এখন এটা মিক্সিতে কিভাবে দেবো সেটাই ভাবছি। কচি আম তো একটা সিটি না দিলেও হয়তো চলতো, কিন্তু যেহেতু প্রথম দিন বুঝতে পারিনি ব্যাপারটা। তো যাই হোক, এটা একটু জলটা ঝরতে দিয়েছি, ঠান্ডা হলে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আম সেদ্ধটা জল ঝরানোর পর অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা হাতে চটকে নিলেও হতো, এটা এতটাই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু মিক্সিতে দিলে কি হবে, এটা ভালোভাবে পেস্ট হবে। তো চলুন মিক্সিতে এটা পেস্ট করে নিই। চলুন এটা এবার পেস্ট করে নিই। পেস্ট করার পর ব্যাপারটা এরকম হয়েছে, বেশ নরম হয়েছে। দেখেছেন কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে মতন হয়েছে, আমের যেমন কালার সেই রকমই তো হবে। তো চলুন এবার কড়াটা গ্যাসটা আস্তে করে দিয়ে বসিয়ে দিই। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা, এটা আস্তে আস্তে সিমেতে হোক, ফুটুক। একটু ফুটে উঠলে তারপর এতে চিনি মেশাবো। এটা একটু ফুটে উঠেছে আস্তে আস্তে, এখন আমি একটু এতে চিনিটা দিয়ে দেবো। খুব বেশি চিনি দেবো না, এটা বেশ টক টক মিষ্টি মিষ্টি হবে, সেই রকম দেবো। সব শেষে গিয়ে ব্যাপারটা এইরকম দাঁড়িয়েছে। থালাতে ছাড়িয়ে দিয়েছি, এখন দেখবার বিষয় রোদে শুকানোর পর এটা আমসত্ত্বর মতন ওঠে কিনা, নাকি আমের জেলি হয়ে যায়। লাল লাল ছোটো ছোটো যে দেখছেন একটু ভাজা মশলা ছিল গুঁড়োনো, ওটাই একটু নামাবার আগে দিয়ে দিয়েছিলাম। এখন এখানটা রোদ্দুরে থাক, ছেলেটা আসুক, ছাদে ট্যাঙ্কির ওপর সারাদিন রোদ পাবে, ওখানে দিয়ে দেবে। বন্ধুরা, আমসত্ত্বটা ছাদে ট্যাঙ্কির ওপরে দিয়ে এসেছিলাম, সারা দুপুর রোদ পেয়েছি। হঠাৎ করে মনে পড়লো, ছুটে গিয়ে ছাদে দেখছি, যেই দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। একটু কাঁচা কাঁচা আছে, তুলে দেখছিলাম, আর একটা দিন রোদ পেলে আশা করছি উঠে যাবে। খুব সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আজকে প্রথমবার বানালাম, তো একটু ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে আমের জেলি হয়ে যাবে নাকি কী হবে জানি না। তো দেখে মনে হলো বেশ ভালোই হয়েছে। এবারে আম কুড়িয়ে বেশ কয়েকটা বানিয়ে নেব। খেয়েও দেখলাম একটুখানি, বেশ টেস্ট হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন যদি কোনো দিন না বানিয়ে থাকেন। বেশ ভালো হয়েছে, পাতলা হয়ে গেছে, ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। একটা নতুন অভিজ্ঞতা হলো,
সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, নিজেও শিখলাম, আপনাদেরকেও দেখালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখার পর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম। আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।